আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদ্দাম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে এসেছি হরিরামপুর পদ্মার পাড়। আজকে এই পদ্মার পাড়ে আপনি কীভাবে আসবেন এবং এখানকার সমস্ত সৌন্দর্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এর জন্য আমার এই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখায় অনুরোধ থাকবে। তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলুন আপনাদেরকে সর্বপ্রথমে জানিয়ে দেই আপনারা এই হরিরামপুর পদ্মার পাড়ে কীভাবে আসবেন। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 60 টাকার মাধ্যমে অটোতে চলে যাবেন আন্দারমানিক স্টেশনে। আপনারা এই মানিকগঞ্জ থেকে হরিরামপুর যাওয়ার পথে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা ভিউ এনজয় করতে করতে চলে যেতে পারেন পদ্মার পাড়ে। তো গাইস, আমরা আপনাদেরকে আমাদের অটো আপনাদেরকে আন্দারমানিক স্টেশনে নামিয়ে দিছে। আর স্টেশন থেকে আপনার 1 মিনিট সামনে হেঁটে আসে দেখতে পাবেন সেই পদ্মার পাড়। এই হচ্ছে আমাদের সেই পদ্মা। তো পদ্মা নদীর সামনে দেখা যাচ্ছে। তো চল আমরা ওইদিকে যাই, যে আপনি সম্পূর্ণ এই একটা সুন্দর করে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই সেই কাঙ্ক্ষিত পদ্মার পাড়। আমাদের মানিকগঞ্জ থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত পদ্মার পাড়ে আসি নাই, ফার্স্ট টাইমের মতো আসা হয়েছে, আজকেই প্রথম। আর আজকে আমার এই ভিডিওর সাথে আছে আমার আরও দুইটা ছোটো ভাই। এটা হচ্ছে ছোটো ভাই, এটা হচ্ছে ফ্রেন্ড। তো এরা দুজন আজকে আমার প্রথম ভিডিওতে। তো পদ্মার পাড়ে আইসত কেমন লাগতেছে? অনেক ভালো। ভালোই ভালো লাগছে। এই আগে কখনো আহা হয়েছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এর আগে কখনো কিন্তু পদ্মার পাড়ে আইসত? প্রথম ফার্স্ট টাইম। তো আমরা তিনজনই কিন্তু পদ্মার পাড়ে ফার্স্ট টাইম আইছি, কিন্তু আমরা মানিকগঞ্জে থেকে নেও এখন পর্যন্ত পদ্মার পাড়ে আসি না, এবার প্রথমবার। তো বিরিয়ানি খাইছি, বুঝছো? সুন্দর একটা অনুভূতি। তো আপনারা যাই বলেন, এই হরিরামপুর পদ্মার পাড়ে যদি আপনারা আসেন, কিছুটা সময় এসে উপভোগ করে যাবেন বিকালের দিকে। আশা করি আপনাদেরকে ভালো লাগতে বাধ্য, কারণ এখানে যদি আপনি আসেন সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, চাই একদম আপনি যে পর্যন্ত চোখ যাবে শুধুমাত্র সমুদ্র আর সমুদ্র। সুন্দর একটা প্রাকৃতিকের মাঝে আপনি কিছুক্ষণ সময় সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনারা যদি চান তাহলে আপনি পদ্মার এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন। আপনি যে এখন যেমন সামনে সিউড়ে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আপনার এই পাশ থেকে ওই পাশে আদান প্রদান করা হয়। আপনারা চাইলে এগুলো চাই আপনার ভিউ এনজয় করতে পারেন। তো আমরা চেষ্টা করবো যে ওই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় কিনা দেখবো আমরা। আর এখন আমার সামনে আছে আপনার হরিরামপুর পদ্মার পাড়ে ভাসমান একটি রেস্টুরেন্ট। তো হয়তো এখানে ফুচকা চটপটি এগুলো পেতে খেতে পারে বা অন্য কিছু থাকতে পারে। কি পাওয়া যায় এখানে? ফাস্টফুড আইটেম আছে এখন, কি সব কিছু আছে? গাইস, দেখতে পাচ্ছেন একে একে আপনি কয়টা জাহাজ আছে, সিউ আসতে আছে, বড় বড় সিউ। আপনার যে মানবাহী যে সিউগুলো আছে, যেগুলো আপনার বাড়ি মাটি বহন করা হয়, সেইগুলো দেখেন। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমার এখান থেকে এখন পর্যন্ত আপনার 6টা সিউ দেখা যাইতেছে যে এগুলো আসতেছে, কিন্তু এখন এগুলো সব খাই। যদি মনে করেন এগুলো ভরা থাকতো তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ডুবে আসতেছে। গাইস, যদি পদ্মার পাড়ে আসেন দেখতে এরকম সুন্দর সুন্দর কিছু শামুক পেয়ে যাবেন। কিন্তু এইগুলো শামুক যদি আমরা অনেকগুলো পাইতাম তাহলে নিয়ে যাওয়া যাইতো, কিন্তু আমি খুব কম দেখতেছি, কারণ এই যে শামুক দেখতে পাচ্ছেন, এটা জানি আপনি কোন ভাগ্যে চোখে পড়ে গেছে। যদি আপনি পান শামুক অনেকগুলো জমাবেন, মেসেজ করবেন, অবশ্যই আপনার কাছ থেকে আমি গিয়ে নিয়ে যাবো, কিন্তু ফ্রিতে, টাকা কেন দিতে পারবো না। আপনারা যারা হরিরামপুর পদ্মার পাড়ে আসবেন ঘোরাঘুরি করার জন্য, তারা এখানে আসে দেখতে পাবেন যে এদের জীবন কাহিনী। এখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে তাদের নৌকা মেরামত করে এবং সারা কীভাবে মাছ ধরে এবং অনেক কিছু আপনারা এখানে আসে এনজয় করতে পারবেন। এর পাশাপাশি শিখতে পারবেন তাদের যে নদীমাতৃক যে জীবন, এগুলো তারা দেখতে পাবেন।
এবং এই সম্বন্ধে অনেক কিছু আপনারা ধারণা এবং জানতে পারবেন। আজকে আমরা তো বই পাইছি, মাছ কিনতে মাছের মধ্যে বসে পাইছি। কে সে দিয়ে মারলো না কি দিয়ে মারলো আল্লাহ জানে। কই মাছ? মাছ কি পান না? কেবল বাবা আজকে এই প্রথম সরপুরি রে কাকা, বাটা মাছ বসি আবার না বাইজা যায় আর মুখে মুখে লাগবে না। তো বসি পানি শেষ, টুপ দিয়ে অপেক্ষা। এখন একসাথে আপনার ছিল যে দুইটা, এই যে সামনে একটা আর ওই আপনি যদি দেখেন পিছনে দেখতে পাবেন আরেকটা, এই একসাথে দুইটা সিউ যাইতেছে। এখন যদি আমরা এগুলোর মধ্যে একটু সামনে ভিউটা এনজয় করতে পারতাম তো সে একটা ফিন পাওয়া যাইতো, যেটা আপনাদের কখনো মুখে বোঝাতে পারব না। তো মোটামুটি আমরা পদ্মা সেতু অনেকক্ষণই এনজয় করলাম। তো এখন আপনার বিকালের দিকে আমাদের আর একটা জায়গায় যাইতে হইব। তো আজকে ভিডিওটা এইখানে এই পর্যন্ত হয়। তো আবার যদি কোনো সময় আসি তো সুন্দর করে দেখানোর চেষ্টা করবো, কিন্তু আজকে কতটুকু দেখাতে পারছি ওটা জানি না। কিন্তু এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে গন্তব্যে আমাদের 2 নম্বর স্টেশন, 2 নম্বর গন্তব্য হচ্ছে এখানকার যে ফুড স্টেশন নামে একটা রেস্টুরেন্ট আছে। তো এটা ওই মানিকগঞ্জের মধ্যে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আজকে আমরা রেস্টুরেন্টে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, আর প্রাকৃতিকের মাঝে সুন্দর একটা রেস্টুরেন্ট এটা উপভোগ করার চেষ্টা করবো, আর আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো। আর তো গাইস আজকে আমরা চলে এসেছি ফুড স্টেশন। তো আসেন আমরা এটা ভিতরে যাই। তো গাইস এখন আমরা আছি আপনার ফুড স্টেশন, যে মানিকগঞ্জের মধ্যে নদীর পাশ ঘেঁষে যে রেস্টুরেন্টে তৈরি হয়েছে। তো এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেকটা সুন্দর, কারণ আপনার ভিউ সুন্দর, একটা ভিউয়ের মাঝে সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। তো এখানকার আমরা কিছু খাবার ট্রাই করবো আজকে, আপনাদেরকে জানাবো যে আসলে এখানকার খাবার কীরকম। এটা হচ্ছে আপনার ফুড স্টেশনের উপরে তলা। তো আমরা একটু উপরে যাই, যে উপরে ভিউটা দেখি। তো আপনারা যদি চান তো এই উপরে বসেও খাবার খেতে পারবেন, আর নিচে সুন্দর যে প্রাকৃতিক আছে, প্রাকৃতিকের মাঝে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আপনার প্রিয় মানুষ কিংবা আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দর করে একটা সময় কাটানোর মধ্যে সুন্দর একটি জায়গা, স্পেস বলতে পারেন এটা আপনার ফুড স্টেশন। এটা হচ্ছে ফুড স্টেশনে আপনার মেনু কার্ড। তো অনেক পরিমাণ আইটেমই আছে। তো এখান থেকে আমরা হালকা পাতলা কিছু ট্রাই করার চেষ্টা করবো, কারণ এখন শীতের দিন গরম গরম কিছু ট্রাই করতে হইব। তো আপনারা যদি এই ফুড স্টেশনে আসেন তো এইভাবে সুন্দর করে দুনা উপভোগ করতে পারবেন। আপনাদের জন্য সুন্দর করে দুনা ব্যবস্থা করা হয়েছে। তো ওইখানে একটা আছে আপনার, ওইখানে একটা আছে, আর এখানে একটা। আর এর উপরে কি রেস্টুরেন্ট না? চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, হাত পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। আর আপনারা যে এই ফুড স্টেশনে কাপড় আসবেন তো কাপড়দের জন্য সুন্দর এখানে ব্যবস্থা করা হয়েছে। 2টা রিক্সা দেওয়া হয়েছে, আগেকার যে রিক্সা করে আসলো তো এখানে। তো আপনারা এখানে কাপড় 2জন সুন্দর করে বসে সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখানকার ফুড স্টেশনে ব্ল্যাক কফি, যার মূল্য আপনার 70 টাকা। তো এই ব্ল্যাক কফিটার দাম আপনার 70 টাকা। তো এখন এটা ট্রাই করা যাক, দেখি যে এটা টেস্টটা কেমন। কফি তো এরকম আর কোনো টেস্ট নাই, কারণ আমরা এক জায়গায় গেছিলাম দাওয়াত খাইতে। ওই দাওয়াত খাওয়া দিকে কাছাকাছি থেকে এখানে আমরা আসি একটু ঘোরাঘুরি করার জন্য আর একটা কফি খাওয়ার জন্য। শীতের দিন এই জন্য ভাবছি যে একটা চাটা কিছু খেয়ে আসি, এই জন্য এখানে আসা। তো এখানে একটা ট্রাই করা যাক।
আপনাদেরকে কফির টেস্ট বলার মতো এরকম কোনো কিছুই নাই, কফি যেরকম এরকমই। কিন্তু আপনারা যদি এখানে আসেন সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন, কারণ আপনার পিছনেই হচ্ছে নদী, সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা ছোটোখাটো প্রাকৃতিক মানে সুন্দর একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। তো ছোটোখাটো বড় হবে না, মোটামুটি স্পেস অনেক বড় আছে, সেই মজা। খাটো ওটা দে ওটা একটু দে। ঠিক আছে চলে, ঠিক আছে চল, কফি তো কফি। যদি আমি কিছু কই রেস্টুরেন্টের মধ্যে আমি আপনাকে 10-এর মধ্যে রেস্টুরেন্টে 8 দিব, কিন্তু কফির মধ্যে একই সেম হবো, কারণ কফি তো কফি, বিয়ার কফি তো বিয়ার কফি। এত সুন্দর পরিবেশে যদি আমি এই অবস্থায় থাকি সেটা তখন দেখবো, কিন্তু এই অবস্থায় থাকা দেবো না। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে। এই রেস্টুরেন্ট যখন আসবেন এরকম সুন্দর করে দুনা খেতে উপভোগ করবেন, আর এরকম সামনে সুন্দর একটা নদী ভিউ থাকবো। এটাই কি নদী কয়? হ্যাঁ বেউথা তো জায়গার নাম, আর ব্রিজের নাম বেউথা ব্রিজ, কিন্তু নদীটার নাম কি? এই নদীটার নাম বলতে পারতেছি না, যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সব খাওয়া দাওয়া শেষে আমি যেটুকু আপনাদের জন্য রেখে গেলাম, যদি কখনো আসেন তো এইটুকু ট্রাই করে যাবেন, আমার তরফ থেকে আপনাদেরকে ফ্রি। একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে। এখন আমরা আছি হচ্ছে আপনার বেউথা ব্রিজ, আমাদের ভিডিও 3 নাম্বার গন্তব্য বেউথা ব্রিজ। এতদিন আমরা শুধুমাত্র দেখে আইছি আপনার ভিডিওতে যে বেউথা ব্রিজ অনেক সুন্দর, কিন্তু আজকে প্রথম আমরা ফার্স্ট টাইম দেখতেছি। কিন্তু দিনের বেলায় আমরা এটা উপরে যাওয়া হয়েছে, কিন্তু নামা হয়েছিল না। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যার সময় আমরা এখানে যাবো, একটু সময় কাটাবো, আপনাদেরকে ভিউটা এনজয় করাবো রাতে। আপনারা এই বেউথা ব্রিজের আশেপাশে অনেক ছোটো বড়ো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আসে আপনারা অনেক ধরনের খাবার ট্রাই করতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আজকে আমরা গেছিলাম ফুড স্টেশনে। তো এত কিছু খাবার আমরা ট্রাই করতে পারি নাই, কারণ আমরা এক জায়গায় দাওয়াত খেয়ে এসেছি। এখানে আমরা শুধুমাত্র কফি ট্রাই করছি। যদি অন্য কোনো সময় আসি তাহলে আপনাদেরকে কিছু খাবার ট্রাই করে দেখাবো যে এখানে খাবার খেতে কেমন।